মায়া বলরাম ওত পেতে বসে আছে ছদ্মবেশ নিয়ে এয়ারপোর্টে। সেখানে পরশুরাম এসে টটিনিকে হাতে নাতে ধরে। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে কে অপরকে ভীষণই ভালোবাসে তারা। তাই তো পরশুরাম কিছুতেই বিশ্বাস করতে পারছে না টটিনি এই গ্যাংয়ের সঙ্গে যুক্ত। বলে তুমি তো আছো লতার আর বলে তুমি তো লতার মতো, তোমাকে রোজ রোজ না নতুন রূপে আমি দেখি, তোমাকে খুব দেখতে ইচ্ছে করে। টটিনি বলে কি হলো স্পেশাল ব্রাঞ্চের অফিসার, মন কি অন্যদিকে ঘুরে গেছে নাকি? অন্যদিকে টটিনি যখন বাচ্চাদের ব্যাগ প্যাকিং করছিল স্কুল যাওয়ার জন্য, ঠিক তখনই টটিনির ফোনে সেই লোকটির ফোন আসে। সেটা লাট্টু রিসিভ করে ফোনটা রিসিভ করে হাতে নাম্বারটা লিখে নিয়ে তখনই চলে যায়। তারপরে সেখানে আসে টটিনি এসে ফোনটা দেখতেই বুঝতে পারে ফোনটা কেউ রিসিভ করেছিল। টটিনি মনে মনে ভাবে ফোনটা তাহলে কি পিকো রিসিভ করেছিল নাকি লাট্টু নাকি শিবপ্রসাদ, কিছুই বুঝতে পারছে না। ঠিক তখনই নাম্বারটা ডিলিট করে দেয় ফোন থেকে। এদিকে পরশুরাম আসতেই লাট্টু বলে ওঠে পা, মাম্মির ফোনে একটা ফোন এসেছিল, বলছিল মালটা প্যাক করে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা পা, মাল মানে কি? পরশুরাম বলে নাম্বারটা তোর মনে আছে? লাট্টু বলে হ্যাঁ, নাম্বারটা আমি হাতে লিখে রেখেছি। তখনই তার পাকে হাতটা তার দেখায়, হাতের নাম্বারটা লোড করে পরশুরাম তার ফোনে রেখে দেয়। লাট্টুকে ভীষণই আদর করে আর বাহবা দেয়। তখনই ওখানে আসে পরশুরাম আসতেই টটিনি বলে তোমার কি সত্যি শরীরটা খারাপ নাকি তোমার সুরতাল কেটে গেছে? টটিনির মুখে একথা শুনে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে বেরিয়ে যায় পরশুরাম বেরিয়ে যাবার পরেই আবারও টটিনির ফোনে ফোন আসে। টটিনি রিসিভ করতেই এয়ারপোর্টের কথা বলে। বাচ্চাদেরকে নিয়ে স্কুলের পথে যাবার সময় পরশুরামের বারবার মনে পড়তে থাকে টটিনি নন্দিনীর সঙ্গে কী করে ড্রিঙ্ক করতে পারে, যে টটিনি তার হাজব্যান্ড পরশুরামকে এত ভালোবাসতো, ওই 600 স্কোয়ার ফুট ফ্ল্যাটে থাকতো, মাস কাভারেজ রেশন তুলতো, সে কি না আজকে এরকম একটা মাস্টার মাইন্ড? পরশুরাম কিছুতেই ভাবতে পারছে না টটিনি এরকম বলে। টটিনির র্যাকেটের সঙ্গে কে কে যুক্ত সেটা জানার জন্য এয়ারপোর্টে পৌঁছায়। দিল্লির এয়ারপোর্টে নামার পরেই হসপিটালে যায় চেক আপের জন্য। তার মা ভীষণই অসুস্থ, সেটাই জানানোর জন্য টটিনিকে ফোন দেয়। সব কথা হয়ে যাওয়ার পর টটিনি ফোনটা রেখে দেয়। এয়ারপোর্টের বাইরে বলরাম মায়া অপেক্ষা করছে কখন গাড়িটি বেরোবে। ঠিক তখনই চোখের সামনে দিয়ে একটা গাড়ি চলে গেল। পরশুরাম নাম্বারটা বলতেই গাড়ির পেছনে ধাওয়া করে তারা দুজন। টটিনির আসল মুখোশ এবার টেনে ছিঁড়ে ফেলবে পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, যদি এমনটাই আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানাবেন।